আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গরু কেনা বেচা চলতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমিন, মোহাম্মদ আমিন। হ্যাঁ, এটা আমরা কিনতেছি। উনি লাস্ট বলছে 360, আমি 330 332 বলে দিছি। উনি আরো কিছু ডিমান্ড করছে। আপনার কোথা থেকে আসছেন? পুরান ঢাকা, বক্সিবাজার। বক্সিবাজার থেকে। আচ্ছা, পরিবেশ কেমন দেখতেছেন? পরিবেশ এখন রাত্রেবেলা দাম একটু বাড়তি, ভালো বাড়তি, কম মনে হয় এই জন্য। কারণ সকালবেলা অনেক সস্তা গেছে। সকালবেলা এই গরু গেছে 270 280। জি, বৃষ্টি ছিল। আচ্ছা, বড় গরুর দাম বেশি না ছোট না মাঝারি গরু? গরুর দাম হয়তো একটু বেশি, কিন্তু এখন দেখতেছি বড় গরুর দাম বাইরে গেছে এখন। এখন হ্যাঁ, এখন মাঝারি গরু প্রচুর, বড় গরু শর্ট আছে। না, আপাতত একটা কিনি, তারপরে কালকে ডিসিশন নেবার একটা লাগবে কি লাগবে না। আচ্ছা, লাস্টে একটি গুগলি টাইপ প্রশ্ন করব এই কুরবানির সাথে সম্পর্কিত। বলেন। এটি হলো ইবাদত, হজ, রোজা, নামাজ, হজ, যাকাত বা কুরবানি। এগুলা, এই জিনিসগুলো কি মানুষ ইচ্ছে মতো ইবাদত করতে পারে না ধর্মীয় নিয়মে ইবাদত করতে পারে? ধর্মীয় নিয়মে, ইচ্ছা তো কোনো হয় না। আর আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে আমাদের কোরআনে যেভাবে শিক্ষা দিচ্ছে সেভাবে আমাদেরকে পালন করতে হবে। এটা নিজের ইচ্ছা তো কোনো কিছু প্রশ্নই আসে না। এখন মনে করেন এই যে কোরবানি দিচ্ছি আমরা, জি, এখন এটা কি মনে করেন আপনার ইচ্ছে মতো করতে পারেন না? যে নিয়ম কানুন শর্ত দিয়ে দিছে কোরআন হাদিসে আল্লাহ কোরবানির সম্পর্কে, দাম বা হয়ে যেতে পারে, একটা ওই নিয়ম মেনে করতে হবে। আল্লাহ আর কোরআন হাদিসে যেভাবে বলে দিয়েছে সেভাবে আমাদেরকে পালন করতে হবে। আমার ইচ্ছায় আর কারো ইয়াতে ইচ্ছা হবে না। কোরআন যেটা বলছে সেটা আমরা প্রথম মানবো, তারপর আমরা রসুলের হাদিসটা মানবো। তাহলে এই যে কোরবানির প্রথম শর্ত কি একটু বলেন তো? প্রথম কোরবানি দেওয়ার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো নিয়ত করা যে আমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করব। আমি আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি করবো, এটা প্রথম আমাকে নিয়ত করতে হবে। আমি গরু ছোট দেয় বা বড় দেয় সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ আমাকে যেভাবে তৌফিক দিতে সে অনুযায়ী আমি গরু দিব। প্রথম নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করা। আচ্ছা, আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, নিয়ত প্রথমে নিয়ত করতে হবে, কিন্তু জি, প্রথম শর্ত যদি বলেন এটা হলো হালাল রিজিক। আপনি যে টাকা দিয়ে 100% হালাল। হ্যাঁ, হালাল রিজিক তো অবশ্যই। এটা আপনার তো হালাল টাকা সাথে সম্পর্কিত না। আমরা সুদের সাথে সম্পর্কিত না, না, প্রশ্নই আপনার আসে কথা না। বলছি। না না, ঠিক আছে, সমাজে অনেকে আছে ভাই, অনেকে আছে। আমরা বলবো না। সেটা আমরা বলবো না। এখন কে কত রকম গরু দিচ্ছে, হ্যাঁ, কার টাকা কি, এটা তো আমরা বলতে পারবো না। তবে আবার আমাদের টাকা যেটা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো আমাদের হালালের টাকা। আপনার বা আমার ওইভাবে আমি কারো নাম ধরে বলতেছি না। নামের কথা বলতেছি না। কোরবানি দেব আমরা, জি, প্রথম শর্ত কি হালাল টাকা, হালাল টাকা, রাইট। এখন মনে করেন একজন সিনেমার নায়িকা হুম। সে কোরবানি দিচ্ছে বা নায়ক, কিন্তু কোরআনে তো বলা হয়েছে যে অশ্লীল নাটক, সিনেমা বা গান বাজনা যার মাধ্যমে সমাজ নষ্ট হচ্ছে, ওই কর্মই হারাম। এখন সেও তো কোরবানি দিচ্ছে। এখন সেটা সে দিচ্ছে, তার পেশা এটা, এটা আমরা তো তাকে বারণ করতে পারবো না। তো আপনার কোরবানি আমি হচ্ছে, বলছি কি, আমাদের কি ধর্ম ইচ্ছে মতো পালন করবো না আমরা ধর্মীয় নিয়ম মতো? ধর্মীয় নিয়ম অনুযায়ী পালন করবো আমরা। এখন মনে করেন আমার কর্মই হারাম, আবার আমি কোরবানিও দিচ্ছি হ্যাঁ, ওই টাকা দিয়ে, হ্যাঁ, তাহলে তো এটা হবে না। ফাইজলামি না? অবশ্যই এটা হবেই না। ধর্ম নিয়ে তাহলে আমার ইচ্ছে মতো ধর্ম পালন করবো না 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 না, কখনো না, কখনো না। তাহলে কি আমাদের ধর্মীয় নিয়ম মানো? 100%, অবশ্যই অবশ্যই। প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক, রাইট। ওকে, ধন্যবাদ। জি। থ্যাংক ইউ।